যেখানে বসে এই মুহূর্তে আছেন সময় সংবাদের সাথে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বরিশাল থেকে আমি অপূর্ব। দর্শক, আপনারা জানেন পবিত্র মাহে রমজান উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজন ইফতার বাজার বিকেল 4:30টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও আমরা জানানোর চেষ্টা করি। তারই অংশ হিসেবে আজকে বরিশাল থেকে আমি যুক্ত হয়ে বরিশালের ইফতারির বাজার আমরা খবর জানাতে চাচ্ছি। এখানে জমজমাট ইফতারির বাজার হয়ে থাকে প্রতিদিনই। আমরা দেখি যে মাহে রমজানের সেই পহেলা রমজান থেকে যেটি শুরু হয় মাস জুড়ে বেচা কেনার ধুম বসে থাকে। শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এই বেচা বিক্রি চলছে। যেহেতু আজকে 25শে রমজান শেষ পর্যায়ে চলে এসেছে, আর মাত্র কটা দিন বাকি খুশির সেই ঈদ। আর ঈদের ঠিক আগ মুহূর্তে মাহে রমজানের এই শেষ মুহূর্তগুলোতে মুসল্লিরা তারা তাদের ইবাদত পালনে রোজার সিয়াম সাধনার এই মাসে ঘিরে রোজার দিনগুলোতে বাসায় তো ইফতারের আয়োজন করেই, সেই সাথে সাথে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকেও ইফতারির খাবার কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছেন। এবং হরেক রকম খাবার বরিশালের দোকানগুলোতে হোটেল রেস্তোরাঁগুলোতে বিক্রি হয়। তার মধ্যেও বরিশালের বিশেষত্ব কিছু খাবার রয়েছে, এর আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছুটা ভিন্নতা রয়েছে এখানকার নানান খাবার নিয়ে। বিশেষ করে যে ছবিটি দেখছেন এটি বরিশাল শহরের বগুড়া রোডের একটি রেস্তোরাঁয় নাজেম ইফতারি বাজার এরা প্রতি বছর আয়োজন করে। এটি একটু বড় আয়োজন, বড় পরিসরে এই আয়োজনটা হয়ে থাকে। এখানে এই দোকানটির বা এই হোটেলটির বিশেষ হচ্ছে বিরিয়ানিটা এদের নাম করা একটি বিরিয়ানি। ফলে নাম করা বিরিয়ানি তো রয়েছেই, সেই সাথে অন্যান্য যে খাবার ইফতারির যে নিয়মিত যে খাবারগুলো রয়েছে সেগুলো থেকে থাকে। বিরিয়ানির পাশাপাশি হালিম খুব মুখরোচক। হালিম এখানকার খুবই সুস্বাদু এবং বেশ দাম দিয়েই মানুষ কিনে নিয়ে থাকেন। এখানকার হালিম ছবিতে দেখতে পাচ্ছেন যে হালিম এখানে বিক্রি হচ্ছে, নানান বয়সের মানুষ কিনে নিয়ে যাচ্ছেন হালিম। আমরা কথা শুনবো, বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলবো। আমরা একটু কথা বলতে চাইছি যে বিভিন্ন বয়সের মানুষ যারা রয়েছেন এখানে তারা বলছেন যে এই হালিমের পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো জিলাপি, বুট, বেগুনের চপ, আলুর চপ সহ অন্যান্য যে খাবারগুলো রয়েছে সবগুলোই কিন্তু বেশ স্বাস্থ্যকর বলছেন এখানকার ব্যবসায়ীরা। যদিও বা যারা ক্রেতা তারা বলছেন যে এই সমস্ত খাবার যেন নজরদারি রাখা হয়, ভোক্তা অধিকার পক্ষ থেকে নজরদারি রাখা হয়, সেই এই দাবিটি সেই আহ্বানটি জানানো হচ্ছে। ভোক্তা অধিকার বলছে যে তারা নিয়মিতই এই খাবারগুলোর মনিটরিং তারা করছেন যাতে করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না হয়। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি যে আমরা দেখছি যে আপনারা যে খাবারগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন সেখানটাতে দেখছি যে বিভিন্ন যে খাবারগুলো কিনে নিয়ে যাচ্ছেন বাসায়ও তো খাবার তৈরি করেন। বাসার খাবার, এই বাইরের খাবার, এখানকার স্বাস্থ্যকর খাবারগুলো কেমন রয়েছে? ঈদের সময়টাতে আপনারা কোন খাবারগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। কোন খাবারগুলো তাদের যে পছন্দের তালিকায় সেগুলো তারা কিন্তু নানান কথা বলছেন। আলুর চপ রয়েছে, এখানে পেঁয়াজু রয়েছে, চিকেন মশলা রয়েছে, হরেক রকম খাবার রয়েছে। যদিও শেষ মুহূর্তে এসে অনেকেই বলছেন যে তারা বাসা বাড়িতেই কিন্তু খাবারগুলো তৈরি করছেন, বাসা বাড়িতে যে খাবারগুলো তৈরি করছেন সেগুলো দিয়েই তারা ইফতার করছেন। কেননা স্বাস্থ্যকরের যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করে যাচ্ছেন যে স্বাস্থ্যকর খাবার তারা খেতে চান, তাতে করে আর হালিম আগের মতো হালিম নাই। হালিমের কোয়ালিটি খুবই খারাপ হয়েছে। কেন, কি হয়েছে? হালিমের টেস্ট এবং কোয়ালিটি সব দিক দিয়ে খারাপ। আমার মানুষের কাছে জিজ্ঞেস করেন, আমি তো বললাম খেয়েছি। এখন এরা যদি বাবুর্চি চেঞ্জ হয়েছে নাকি আল্লাহ জানে। দেখুন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নানান মত, নানান পথের কথা বলছেন। একজন ক্রেতা তাদের অভিযোগগুলো করছেন। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদের যথাসাধ্য খাবার আর এখানে তারা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করার চেষ্টা করছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে এটি দাবি করা হচ্ছে, তবে ক্রেতাদেরও কিন্তু নানান রকম মতবাদ রয়েছে। এই একটি খাবারের দোকানই নয়, অন্যান্য যে আরও খাবারের দোকান রয়েছে, বিশেষ করে শহরের বিভিন্ন পাড়া মহল্লার যে রেস্তোরাঁগুলো রয়েছে সে সমস্ত রেস্তোরাঁয় এখানে ছোট ছোট দোকান, টংঘরের দোকান রয়েছে। টংঘরের দোকান ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই ইফতারির খাবারগুলো তৈরি করে থাকেন। শেষ মুহূর্তে এসে কিছুটা ছন্দপতন বলছেন ব্যবসায়ীরা, যে অন্যান্য সময় যে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে সেই উপচে পড়া ভিড়টা কিন্তু এবছর তুলনামূলক কম।
যদিও বা ক্রেতারা বলছেন, আমরা বিভিন্ন মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে বাইরের খাবার যেহেতু এখন কিছুটা ব্যবসা গরম করতে শুরু করেছে, সেই জায়গা থেকে বাইরের খাবার কিছুটা অ্যাভয়েড করে তারা বাসার খাবারটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছে। বাসায় যে খাবারগুলো রয়েছে সেই খাবার স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে শরীর স্বাস্থ্য ঠিক রাখবার জন্য তারা সেই খাবারগুলো তৈরি করে সেগুলো তারা নিয়ে থাকেন। অন্যান্য জায়গায় চিকিৎসকদেরও কিন্তু নানান কথা রয়েছে যে ভাজা পোড়ার থেকে যদি ফল ফ্রুটস এগুলো যদি করা যায় সেই ক্ষেত্রে তো অবশ্যই সেটি স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে ভালো। যেটি বলছিলাম যে এখানে পেঁয়াজু, আলুর চপ, চিকেন কাবাব, চিকেন ফ্রাই, ছোলা বুট রয়েছে, বাসমতি কাচ্চি বিরিয়ানি রয়েছে, বাসমতি কাচ্চি বিরিয়ানি 3/4 আলাদাভাবে রয়েছে, মোরাক পোলাও রয়েছে, তেহেরি পোলাও রয়েছে, জিলাপি, শাহি জর্দা, ফিরনি, হালিম, মুরগি মশলা সহ বিভিন্ন রকম কিন্তু খাবার এখানে আয়োজন করা হয়েছে। এবং এই যে বেচা বিক্রি চলে দুপুরের পর থেকেই আমরা বেচা বিক্রির ক্ষেত্রে দেখি যে মানুষের মধ্যে একটা আনন্দ উৎসব হাসির ঝিলিক নিয়ে তারা কেনাকাটা করেন। তারা বলছেন যে খুশির ঈদকে সামনে রেখেই তারা এই মুহূর্তে ইফতারির বাজার যেটি রয়েছে, ইফতারি বাজারের বাইরে পোশাক বাজার যেগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়। এবং এর আশেপাশে ঘিরে এই যে সড়কটিতে আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করছি, এটি হচ্ছে জীবনানন্দ সড়ক বলা হয়, অর্থাৎ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বাড়ি হচ্ছে এই শহরে, এই রোডের কাছেই বগুড়া রোড বা জীবনানন্দ দাশ সড়ক বলা হয়। মুন্সি গ্যারেজ থেকে একটু এগিয়ে তার পাশেই এই রেস্তোরাঁটি, এবং এই রেস্তোরাঁর আশেপাশে কিন্তু বিভিন্ন হোটেল রেস্তোরাঁ রয়েছে। প্রত্যেকটিতেই আমরা দেখছি যে মানুষের বেচা বিক্রি, ক্রেতা বিক্রেতাদের একটা দম ফেলার ফুরসত নেই। যেমনটি দেখছেন যে বিক্রেতারা একদিকে তারা খাবারটি তৈরি করছেন, অন্যদিকে সেই খাবার মুহূর্তেই কিন্তু বেচা বিক্রি শেষ হয়ে যাচ্ছে এবং দম ফেলার তারা ফুরসত পাচ্ছে না। এই যে বেচা বিক্রি যেটি চলছে সেটি এক ধরনের শেষ পর্যায়ে এসেছে। আমরা দুজন ক্রেতার সাথে কথা বলবো, যে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো যে এই সময়টাতে বরিশালের মানুষের আসলে খাবারের বিশেষত্বটা কি থাকে, আপনার কাছে কি মনে হয়? ইফতারি আইটেমে আপনারা কোন বিষয়গুলো পছন্দের তালিকায় রাখেন? আমার সবসময় পছন্দ থাকে হালিম, আর বাসায় তো নর্মাল বাসায় যা রান্না করে তো আছে, আর এখান থেকে হালিমটা পছন্দ আমার সবচেয়ে বেশি। হালিমের সাথে সাথে তো নিশ্চয়ই বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার রয়েছে দই চিড়া। হ্যাঁ, রাইট। সেটি কোথায় পাওয়া যায়? সেটি পেতে আমরা গির্জা মাল্লার তো ওই যে ওই দোকানটা খাই আর কি। বুঝতে পেরেছি। দেখুন এই যে দোকানটির ছবি আমরা দেখাচ্ছি, যে রেস্টুরেন্টটি, এখানে যেমনটি হালিম কিংবা বিরিয়ানির খুব নাম ডাক রয়েছে, হাক ডাক রয়েছে, এর বাইরে দই চিড়ার একটি বড় খাবার দোকান রয়েছে শহরে গির্জা মহল্লা। সেই দোকানটিতেও কিন্তু উপচে পড়া ভিড় থেকেই থাকে এই সময়টাতে। আমরা দেখি যে অন্যান্য সময় তো থাকেই, সেই সাথে সাথে এই ঈদকে ঘিরে, রমজান মাসের এই সময়টাতে ঘিরে আমরা দেখি যে বেচা বিক্রি বেশ জমজমাট থাকে। আমরা আপনাদের ইফতারির এই খাবারগুলোতে আপনারা কোন খাবারটাতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন? বরিশালের বিশেষ খাবারগুলো কি রয়েছে? বরিশালের বিশেষ খাবারগুলো তো নাজেমে যেগুলো আছে এগুলোই আসলে, এদের তো অনেক বেশি ভ্যারাইটিস আছে, এগুলোকেই আমরা প্রাধান্য দেই। আর নাজেমের আসলে প্রত্যেকটা জিনিসই সুন্দর, ভালো। মানে যে তুলনামূলক কিন্তু কম ক্রেতাদের, আপনাদের উপস্থিতি কম, এটার কারণ কি আপনার কি মনে হয়? আমার মনে হয় এবার বরিশাল ক্লাবে একটা ইফতার বাজার হয়েছে, যার জন্য ওই সাইডের যে মানুষ যারা আছে ওনারা হয়তো ওইদিকেই যায় মনে হয় আর কি। আমার যতটা, আমরাও যতবার এখানে আসি এবার ততবার আসিনি, এবার ওদিকেও যাওয়া হয়েছে। অনেক দোকান হওয়ার কারণে ক্রেতাদের ভাগ হয়ে গিয়েছে। কিন্তু একটি প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিতে চাই, সেটি হচ্ছে যে বরিশালের মানুষ খাবারের জায়গায় কি কি পছন্দ করে থাকেন আমাদেরকে যদি একটু জানাবেন। আমাদের আসলে হালিম, জর্দা, ফিরনি, তারপরে এই যে কালাভুনা, এই বিরিয়ানি, যেটা বিরিয়ানি আছে, তারপরে আর এমনিতে তো যেগুলো বেসিক খাবার সেগুলো তো সবাই আসলে পছন্দ করে, সেগুলো তো আসি। তার সঙ্গে এইগুলো নাজিমের ফিরনি, জর্দা, তারপরে হালিম, এগুলো একটু বেশি পছন্দ করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখুন যে সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে হরেক রকম খাবার এখানে বেচা বিক্রি হচ্ছে, বেশ জমজমাট একটা বেচা বিক্রি চলছে বরিশালের। আমরা দর্শক আপনারা জানেন যে আমরা এই পবিত্র মাহে রমজানকে ঘিরে, বিশেষ এই আয়োজনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আমরা সংযুক্ত হই, সেই সাথে সাথে দেশের বাহির থেকেও কিন্তু আমরা
যুক্ত হই। তবে এই মুহূর্তে আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও যথারীতি বরিশাল থেকে জানাতে চাইব বরিশালের ইফতার বাজারের খবর। সঙ্গেই থাকুন সময়ের। চেয়ে স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।